বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র চালের আটা দিয়েই মেলার মতো পাঁপড় তৈরি করে দেখাবো। যেসব আপুদের পাঁপড় রোদে দেওয়ার পর ভেঙে যায় বা ফেটে যায়, সেসব আপুদের জন্য রয়েছে দারুণ একটি টিপস। এজন্য পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার রেসিপিটি শুরু করি। এবার এখানে আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি। এবার এরকম একটা মগে ১ মগ আমি শুকনো চালের আটা নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো বাটি অথবা কাপ দিয়ে মেপে নিলেই হবে। এবার ওই মগেই আমি ১ মগ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে একটা গোলা রেডি করে নেব। একবারে দিতে গেলে কিন্তু দলা পেকে যেতে পারে। এজন্য অল্প অল্প করে দিয়ে আমি হাত দিয়ে সুন্দর একটা স্মুথ গোলা রেডি করে নেব। এরপর আমি ওই মগেই ৮ মগ পানি আমি দিয়ে দিব। আপনারা যে বাটি অথবা কাপ দিয়ে আটাটা দেবেন ওই বাটির সমান করে পানি দিলেই হবে। আমি পুরো ৮ মগ পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে। আমি অনবরত নেড়েচেড়ে কাজটা করে নেব। আমার পুরো রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় এইভাবে পাঁপড় তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের পাঁপড়ও পারফেক্ট হবে। এবার এখানে আমি আরও ১ মগ পানি অ্যাড করে দেব। টোটাল আমি ৯ মগ পানি দিয়ে দিলাম। মানে ১ মগ আটার জন্য আমি ৯ মগ পানি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু জাল করে নেব। এবার এখানে ১ চা চামচ লবণ, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ কালো জিরে এবং ১ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, একটু ঘন হয়ে আসা পর্যন্ত। দেখুন সাইড দিয়ে কিন্তু এরকম পাঁপড়ের মতো হয়ে এসেছে, তার মানে আমার গোলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ জাল করে নেব। পাঁপড় পারফেক্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। এর জন্য পানির পরিমাপটা একদম ঠিক মতো দেবেন। ১ কাপ আটার জন্য ৯ কাপ পানি আমি পুরো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার একটু ঘন হয়ে এসেছে। চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার পাঁপড়ের গোলাটা আমি একটু ঠান্ডা করে নিয়ে এসেছি। ছাদে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। দেখুন আগের চাইতে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। একদম বেশি পাতলাও না, আবার বেশি মোটা করেও দেওয়ার দরকার নেই। আমি মিডিয়াম সাইজ করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাঁপড় রোদে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও এগুলো শুকিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। রোদে শুকিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবে আমি সবগুলো পাঁপড় দিয়ে দিয়েছি। দেখুন ১ কাপ আটা থেকে কিন্তু বেশ অনেকগুলোই পাঁপড় তৈরি হয়েছে। এবার আমি পাঁপড়গুলো রোদ দিয়ে শুকিয়ে নেব, তারপর ফিরে আসব। দেখুন আমি পাঁপড়গুলো পুরো ২ দিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। ভালো মতো শুকিয়ে নিতে হবে। আমার পাঁপড়গুলো কিন্তু একটাও ফেটে যায়নি বা ভেঙে যায়নি। খুব সুন্দর মতো কিন্তু উঠে গেছে। এবার পাঁপড়গুলো আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আপনারা পুরো টিপস ফলো করে তৈরি করলে কিন্তু আপনাদের পাঁপড় এরকম পারফেক্ট হবে। ভেঙে যাবে না একটাও। এবার আমি চুলায় চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলায় আমি আগে থেকে একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। এরপর একটা করে পাঁপড় দিয়ে আমি ২ দিক থেকে ২টা খুন্তির সাহায্যে এরকম করে একটু টেনে দিচ্ছি। এতে করে পাঁপড়গুলো কিন্তু বড় হবে সাইজে, মেলে যাবে। এবার তেল ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। পাঁপড়গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায়। এভাবে ২ দিক থেকে ২টা খুন্তি দিয়ে টেনে টেনে ভাজলে কিন্তু পাঁপড়গুলো মেলে যায় এবং বড় হয়। আর আপনি চাইলে কিন্তু এমনিতে নরমালি তেলে ছেড়ে দিয়েও ভাজতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জড়ো হয়ে যায়, ছোট হয়ে যায়। এভাবে আমি কিছুটা পাঁপড় ভেজে নেব এবং কিছুটা রেখে দেবো এয়ারটাইট বক্সে করে। আপনারা কিন্তু অনেকদিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছে করবে একটু রোদে দিয়ে আবার ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটা পাঁপড় এমনি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন এই পাঁপড়টা কিন্তু জড়ো হয়ে ছোট হয়ে গেছে। টেনে দিলে কিন্তু সাইজ আরেকটু বড় হতো। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এরপর দেখুন একটা পাঁপড় আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।